আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমের জিওগ্রাফি বিষয়ের একটি টপিক ভারতের জনসংখ্যা। এই পর্বে আমরা ভারতের জনসংখ্যা থেকে বিভিন্ন প্রশ্নগুলো সলভ করব এক্সপ্লেনেশন সহ। তো প্রথম প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া? মানে ভারতের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ রাজ্য কোনটি বা জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার না পশ্চিমবঙ্গ? এর উত্তর হবে বিহার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিহারের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে ছিল 1106 জন। ভারতের মধ্যে এটা সর্বোচ্চ। এটি ভারতের জনঘনত্বের দিক থেকে সর্বোচ্চ, কিন্তু জনসংখ্যার দিক থেকে সর্বোচ্চ হচ্ছে উত্তরপ্রদেশ। মহারাষ্ট্র জনসংখ্যার বিচারে দ্বিতীয়। পশ্চিমবঙ্গ কিন্তু আবার জনঘনত্বের বিচারে তৃতীয় বা দ্বিতীয় রাখা যায়, ঠিক আছে? ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? আগে জেনেছি জনঘনত্ব সবচেয়ে বেশি ছিল বিহারে, এবার জনঘনত্ব কম। অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান না গুজরাট? অপশান হবে এ, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব মাত্র প্রতি বর্গ কিমিতে 17 জন। এর কারণ কি না, এখানকার পাহাড়ি অঞ্চল। এটি একটি পার্বত্য অঞ্চল হওয়ার জন্য জনঘনত্ব কিন্তু কম। এছাড়া আর হিমাচল প্রদেশও একটা জনঘনত্ব কম পূর্ণ রাজ্য, এর কারণ হচ্ছে এটাও পাহাড়ি অঞ্চল। রাজস্থান কিন্তু সমতল ভূমি, কিন্তু এখানকার জনসংখ্যা অনেক কম, জনঘনত্বও কম আয়তনের তুলনায়। কেন? কারণ হচ্ছে মরুভূমির জন্য, ঠিক আছে? গুজরাট তুলনামূলকভাবে জনঘনত্ব এবং জনসংখ্যা বেশি। পরের প্রশ্ন, কোন বছরে ভারতের জনসংখ্যা প্রথম 100 কোটিতে পৌঁছায়? 1991 সাল, 2001 সাল, 2011 সাল, 2021 সাল?